বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-আহকাফ। আয়াত ৭। যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় এবং তাদের নিকট সত্য উপস্থিত হয় তখন কাফিরেরা বলে এটা তো সুস্পষ্ট জাদু। আয়াতের তাফসীর। যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয় তখন যারা সত্য উপস্থিত হওয়ার পর তা অস্বীকার করে তারা বলে এটা তো সুস্পষ্ট জাদু। আয়াত ৮। তারা কি তাহলে বলে যে সেটা উদ্ভাবন করেছে? বলো, যদি আমি উদ্ভাবন করে থাকি তাহলে তোমরা আল্লাহর শাস্তি হতে আমাকে কিছুতেই রক্ষা করতে পারবে না। তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সেই সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনি যথেষ্ট এবং তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াতের তাফসীর। তবে কি তারা বলে যে সে মুহাম্মদ এটা কুরআন উদ্ভাবন করেছে? তুমি বলো, যদি আমি এটা উদ্ভাবন করে থাকি তাহলে তোমরা তো আল্লাহর শাস্তি হতে আমাকে কিছুতেই রক্ষা করতে পারবে না। ২. তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। ৩. আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে তিনি যথেষ্ট। ৪. এবং তিনি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। ৫. এখানে তাদের কাছে আগত হক বা সত্য হলো কোরআন। তারা তার অলৌকিকতা ও আকর্ষণ শক্তি দেখে তাকে জাদু বলে আখ্যায়িত করত। আবার এ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অথবা যখন এ কথায় কোনো ফল বুঝত না বা কোনো কাজ হতো না তখন তারা বলতো এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজের উদ্ভাবন করা স্বরচিত বাণী। ২. অর্থাৎ তোমাদের এ কথা যদি সঠিক হয় যে আমি আল্লাহ প্রেরিত রসূল নই এবং এ বাণী আমারই রচনা করা, তাহলে তো নিশ্চয় আমি এক বড় অপরাধী। এত বড় মিথ্যা অপরাধে মহান আল্লাহ আমাকে পাকড়াও না করে কিছুতেই ছেড়ে দেবেন না। আর এ ধরনের কোনো ধরপাকড় যদি হয় তাহলে জেনে নিও যে আমি মিথ্যুক এবং তোমরা আমার কোনো সাহায্য করো না। বরং এমতাবস্থায় আল্লাহর শাস্তি হতে আমাকে রক্ষা করার তোমাদের কোনো এখতিয়ারই থাকবে না। এই বিষয়টিকে অন্যত্র এইভাবে ব্যক্ত করা হয়েছে ৪৪ থেকে ৪৭, অর্থাৎ সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারত। সূরা হাক্কা ৬৯, ৪৪ থেকে ৪৭, ৩। অর্থাৎ যত রকম ভাবেই তোমরা এ কোরআনকে মিথ্যা জ্ঞান করছো। কখনো জাদু বলে, কখনো জ্যোতিষীর বাণী বলে, আবার কখনো মস্তিষ্ক প্রসূত স্বপ্নকল্পিত বলে। আল্লাহ এসব খুব ভালোভাবেই জানেন। অর্থাৎ তিনি তোমাদেরকে তোমাদের এসব জঘন্য কার্যকলাপের বদলা দেবেন। ৪. এই কোরআন যে তারই পক্ষ হতে অবতীর্ণ এ কথার উপর সাক্ষীর জন্য তিনি নিজেই যথেষ্ট এবং তোমাদের মিথ্যা জ্ঞান ও বিরোধিতা করার উপর সাক্ষীও তিনি। এ কথায় তাদের জন্য কঠিন হুমকি ও ধমক রয়েছে। ৫. তার জন্য যে তাওবা করে ঈমান আনবে এবং কোরআনকে আল্লাহর সত্য বাণী বলে বিশ্বাস করে নিবে। অর্থাৎ সময় এখনো আছে। কাজেই তাওবা করে আল্লাহর ক্ষমা ও দয়ার অধিকারী হয়ে যাও।